কিছু ঘটনা বাস্তব, কিছু কল্পনা, আর কিছু ঘটনা দুটোই একসঙ্গে। একটি রহস্য যা আজও মানুষকে বিভ্রান্ত করে। 2013 সালের জানুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের কুখ্যাত সিসিল হোটেলে ঘটেছিল এমন একটি ঘটনা যা কল্পকাহিনীকেও হার মানায়। অ্যালিসা ল্যাম নামের এক তরুণী নিখোঁজ হন। কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায় হোটেলের পানির ট্যাঙ্কে। কিন্তু এটি কি একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য? আমরা আজ গভীরভাবে বিশ্লেষণ করব এই ঘটনাটি। আপনি এখন দেখছেন অ্যালিসা ল্যামস মার্ডার মিস্ট্রি। 21 বছর বয়সী কানাডিয়ান ছাত্রী অ্যালিসা ল্যাম, যিনি পড়াশোনার ফাঁকে সময় পেলেই ব্লগ লিখতেন। তার লেখায় ভ্রমণের প্রতি তার ভালোবাসা স্পষ্ট ছিল। 2013 সালে তিনি এককভাবেই আমেরিকার বিভিন্ন শহরে ভ্রমণ শুরু করেন। তার ভ্রমণ ছিল একদম সাধারণ, কিন্তু যাত্রার শেষ গন্তব্য ছিল ভীষণ অস্বাভাবিক। লস অ্যাঞ্জেলেসের সিসিল হোটেল। এই হোটেলটি আগে থেকেই কুখ্যাত ছিল। সেখানে আত্মহত্যা, খুন এবং অদ্ভুত সব ঘটনা বারবারই ঘটেছে। কিন্তু কিভাবে অ্যালিসা এই হোটেল বেছে নিলেন এবং এরপর তার সাথে কি ঘটেছিল? 31 জানুয়ারি 2013 সিসিটিভি ফুটেজে দেখা যায় অ্যালিসা হোটেলের এলিভেটরে প্রবেশ করেন। কিন্তু ফুটেজটি ছিল খুবই অস্বাভাবিক। ফুটেজে দেখা যায় তিনি এলিভেটরের বোতামগুলো একের পর এক চাপছেন, দরজার বাইরে তাকাচ্ছেন এবং অদ্ভুত অঙ্গভঙ্গি করছেন। মনে হচ্ছিল তিনি কাউকে এড়ানোর চেষ্টা করছেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং এটি রহস্যময় আচরণের একটি প্রতীক হয়ে ওঠে। ভিডিওটি দেখে কিছু প্রশ্ন উঠে আসে। তিনি কি কারো কাছ থেকে পালাচ্ছিলেন, নাকি মানসিক সমস্যার কারণে তিনি এমন আচরণ করছিলেন? এই ঘটনার 2 সপ্তাহ পরে হোটেলের অতিথিরা অভিযোগ করেন যে হোটেলের পানির স্বাদ এবং রং অদ্ভুত। পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সেখানে কর্মীরা পান অ্যালিসার মৃতদেহ। এটি ছিল একটি ভয়ঙ্কর দৃশ্য। তবে প্রশ্ন উঠে আসে, অ্যালিসা কিভাবে ছাদে উঠলেন? পানির ট্যাঙ্কটি খোলা এবং সেখানে প্রবেশ করা একজন মানুষের জন্য সহজ নয়। হোটেল কর্মীদের জিজ্ঞাসা করলে তারা দাবি করেন ছাদে যাওয়ার দরজাগুলো সবসময় তালাবদ্ধ থাকে এবং অ্যালার্ম সিস্টেম সক্রিয় আছে। তাহলে কিভাবে তিনি সেখানে গেলেন? কয়েকদিন ধরে পুলিশ তদন্ত করে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ অ্যালিসার মৃত্যুকে দুর্ঘটনা বলে ঘোষণা করেন। তাদের মতে মানসিক সমস্যার কারণে তিনি এমন জায়গায় চলে গিয়েছিলেন। তবে অন্য কিছু তথ্য উঠে আসে এর সাথে। নাম্বার 1, অপরাধ তথ্য। কেউ কি তাকে হত্যা করে পানির ট্যাঙ্কে ফেলে দিয়েছিল? নাম্বার 2, অতি প্রকৃত তত্ত্ব। সিসিল হোটেল অতীতে বিভিন্ন রহস্যময় ঘটনার কেন্দ্রবিন্দু। অনেকে মনে করেন এটি ছিল অশুভ শক্তির কাজ। এবং সর্বশেষে বলা যায় সাইকোলজিক্যাল তত্ত্ব। অ্যালিসা বায়োপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন, যা তাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলেছিল। এমন ধারণা করা তথ্য উঠে আসলেও এখন পর্যন্ত অ্যালিসা ল্যামের মৃত্যুটি ইতিহাসের পাতায় রহস্যময়। ঘটনাটি 11 বছরের পুরনো হলেও অ্যালিসা ল্যামের মৃত্যু সম্পর্কিত যে প্রশ্নগুলো এখনও মানুষের কাছে রহস্যময় তা হলো, হোটেলের এলিভেটরে অ্যালিসা এমন অস্বাভাবিক আচরণ কেন করছিল? আর সে ছাদে পানির ট্যাঙ্কি বা কীভাবে পৌঁছালো? অ্যালিসা ল্যামের মৃত্যুর রহস্য কেবল একটি ট্র্যাজেডি নয়, এটি একটি অমীমাংসিত রহস্য যা আজও আমাদের ভাবায়। আজ থেকে প্রায় 11 বছর আগে 2013 সালে ঘটে যাওয়া এই ঘটনার অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি। কিছু লোক মনে করেন এটি শুধুই একটি দুঃখজনক দুর্ঘটনা, যেখানে মানসিক স্বাস্থ্য এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতি একটি বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে অনেকের মতে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা এখনও উন্মোচিত হয়নি। সিসিল হোটেলের অন্ধকার ইতিহাস এবং অতীতের রহস্যময় ঘটনাগুলোর সঙ্গে এই ঘটনা অদ্ভুতভাবে জড়িত। এটি কি কেবল একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অদেখা কোনো ষড়যন্ত্র? আপনার কি মতামত? অ্যালিসা ল্যামের মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই রহস্য নিয়ে ভাবতে পারে। এবং সেই পর্যন্ত মনে রাখবেন, সত্য সবসময় অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে। ধন্যবাদ।